আগ জমানার মুজতাহিদিন মুহাদ্দিসিনর কামও আছিল সহিভাবে হদিসের রেওয়ায়াত করা এবং হদিস থেকে মশলা বার করা। বুখারী ছড়া ফতুল বারী আপনি বলো কুয়া কিবা তো বুখারী শরীফ আইনি ফলো কুয়া ও দেখবা হদিসর মানাওনা হলতা হইয়া সে যে মশলা বার করেন টুকাই টুকাই। বর্তমান জমানাত বা আরও আগর জমানাত মিলাদুন নবীর মহফিল যেটা করা হয় ই নমুনা আসিল না। রসুলুল্লাহর জমানাতে ই মহফিলর নমুনা আসিল না। এমনি বইয়া রসুলুল্লাহর জন্মের সময় কী ঘটছে কী না ঘটছিল তা জানতে হলে ইতিহাস হিসাবে আলোচনা করতে আর বাকি আলা শুনতা ই আসিল না ইলা। ষষ্ঠ হিজরিত যখন আনুষ্ঠানিকভাবে মিলাদুন্নবী করা বাড়িল আলিমহল লাগলা চিন্তাত মশলা বাড়িল যে ইসা যাইজ নেই না যাইজ অনুষ্ঠান যায়। রসুল্লাহ তোমার থাকলে তার দরবারও আসিল না, কুরুনে সালাসাত থাকলে তো দরবারও আসিল না। এর বাদে বাড়াইছে ই মিলাদুন্নবীর মহফিল যাই যাবে না যাই। হি জমানার আলিমহল মশলা তালাশ করাত লাগলা। শরীয়তের সব মশলা আগলা আগলা এক একটা করি, কোনো আয়াতও নাই, কোনো হদিসও নাই। আইম্মায়ে মুহাদ্দিসিন এবং মুজতাহিদিনের হাম হইল আয়াত থাকি মশলা বার করা, হদিস থাকি মশলা বার করা। কিলা বার করা আমি কইলে বুঝিলিবা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তার এক রিসালা আছে মিলাদুন্নবী সম্পর্কে, হুসনুল মকসিদ ফি আমলিল মৌলিদ, ছোট্ট রিসালা, আগলা না হইতে পারেন। ইমাম সৈয়দি রহমতুল্লাহ আলাইহির ফতোয়ার বড় কিতাব আছে আল হাবিলিল ফতাবি, ওখানে এই রিসালা আছে যথাসম্ভব পয়লা খণ্ডে 2 খণ্ডে কিতাব। ও রিসালাত ইমাম জালালউদ্দিন সৈয়দি রহমতুল্লাহ লেখছেন এই নয়া মিলাদুন্নবীর অনুষ্ঠান বাড়ানোর বিষয়টা ইমাম ইবনে হজর আসকলানি রহমতুল্লাহ আলাইহির কাছে পেশ হইল যে সাহাব ইতা যায়নি না যায়। সাহাবায়ে কেরাম তো ইলা মহফিল করছেন না, তাবিঈন ইলা মহফিল করছেন না, আমরা করতাম কি না? তাই হদিস তালাশ করাত লাগলা। হদিস তালাশ করাত লাগিয়া ও যে মুসা আলাইহিস সালাম ডুবিয়া নাজাত পাইলা আর ফেরা, গতিকে আমি রোজা রাখি। হদিস শেষ। হদিসের সরাত মুহাদ্দিসিনে লেখছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেহেতু রসুলুল্লাহ রে পয়দা করছিল সারা জাহানের লাগে হেদায়েত এবং রহমত বানাইয়া, এর শুকরিয়া স্বরূপ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রোজা রাখতা। কতজন মুহাদ্দিসিনে বার করছেন যে রসুলুল্লাহ তান শুকরিয়া আদায় করার লাগিয়া যখন রোজা রাখতা, আমরা এই দিন আল্লাহ শুকরিয়া আদায় করার লাগে আমরা বহুত তো করতাম, রোজাও রাখতাম, বাড়িয়ে বহুত আদাম। ইমাম ইবনুল হাজ মালিকি রহমতুল্লাহি আলাইহি তার আল মদখল কিতাব ও মশলা লেখছেন। মিলাদ শরীফের বিরুদ্ধেও বহুত পাচ্ছেন, অনেকে কইন তাই তো মিলাদ শরীফ বিরোধী আসলো। বালা করি হেরমারে হল ফার্স্ট পৃষ্ঠা পড়লে দেখা যায় তাই না মূলত না নিষেধ করতা না, সাবিত করতা। তাই ন মিলাদুল মুসলা তলিয়া কইছেন যেহেতু রসুলুল্লাহ তান পয়দাইশর শুক্রিয়ার লাগে রোজা রাখতা, বিদায় আমরাও শুক্রিয়ার লাগিয়া কুছ না কুছ করা কোনো বাধা নাই। আর শুক্রিয়া আদায় করার লাগে খালি যে রোজা রাখতে হইব তা নাই, শরীয়তে যত কামল দে নেক সওয়াবর কাম বানাই দিছে ওটা করলেও শুক্রিয়া আদায় যাব। মোট কথা মিলাদ শরীফের পক্ষে ইমাম ইবনে হজর আসকালানি, আরও বড় বড় ইমাম ইমাম সৈয়দি, ইমাম সখাবি সকল আসলা। অন্য আমি মাঝখানে আসলে আইজ আমরা আলোচনা ইতা নাই, আমি আসুরের হতে কইতে গিয়ে আখতে আইছে এলাকে হইয়া
আমরা দেশ আমি ভাই পয়লা জমানার উলামায়ে দেওবন্দ যারা আসলা এরা মিলাদ শরীফ পড়াইতা আর অন্যান্যরা তারাই বড় মিল আছিল। বাদে দিয়ে গিয়া দগুলোর মধ্যে দারুণ মতভেদ হয়ে গেছে কি যারা মিলাদ শরীফ পড়েন এরারে দেওবন্দি উলামা লোক এরা বেদাতি, আর যারা মিলাদ শরীফ পড়েন না ফড্ডা হলে হেরার এখন ওহাবি। আমি ঠিক কই আর কিনা? যারা মিলাদ পড়েন না এরারে একগুলোই আমরা কই ওহাবি, আর যারা পড়েন না তারা ফড্ডা গুড়ের এখন বেদাতি। আমি চিন্তা করিয়া দেখি কোনো কথা উঠিক না, সেনে ওহাবি এরা নেয় আসবে। মুহাম্মদ ইবনে আবদুল্লাহর গুরুর সারা অভিমত এরান নাই, হেরা তকলিদরে গুরুত্ব দেন না। অথচ উলামায়ে দেওবন্দ হানফি নইলে ভর্তি করেন না মাদ্রাসা দেওবন্দের মধ্যে। তরিকতরে বালা হয়ন, ফিরি মুরিদিরে বালা হয়ন, ওহাবি হলে এটা দেখতে পারে না। গতিকে এরা মিলাদ না মানলেও যে ওহাবি গেল না নেয়, আরও কোনো নাম দিতে পারি। আর যারা মিলাদ পড়েন তারা মিলাদ পড়নে আল্লাহর বেদাতি হইন। আমি জিকাই মুসাইন উসুলে হদিসের কিতাব মশলা আছে যে বেদাতির কাছে পড়া না, বেদাতির কাছে হদিসের রেওয়ায়াত করা না। শোনাও হলে ইমাম ইবনে হাজার আসকালানী যদি ওইন বেদাতি, ইমাম সাহাবী যদি ওইন বেদাতি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি বেদাতি হইতে হদিস কান্ত হইতে হয়। 200 সরার মাঝে সহিহ বুখারী শরীফের 1 নম্বর সরা হইল ফথুল বারি, যেটা ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহির লেখা। আর 2 নম্বর সরা হইল আইনি বা উমদাতুল কারি, ইমাম বদরুদ্দিন আইন সাহেবের লেখা। এখন এরারে যদি আমরা বেদাতি হই, হদিস কার কাছে নিতাম? উসুলে হদিসও তো নাই যে কোনো বেদাতির কাছে পড়তাম না, কোনো বেদাতি থেকে রেওয়ায়ত করতাম না। ইটা কিতাব না পড়িয়া, ইমাম ইবনে হাজার আসকালানী কিতাব না পড়িয়া আমার তো হদিস পড়াও ঠিক হইতো না, পড়ানো ঠিক হইতো নাই। ইমাম সুয়ুতির কিতাব না পড়িয়া আমার পড়াও ঠিক হইতো না, পড়ানো ঠিক হইতো নাই। তেরারে বেদাতি গালি দিলে হদিস আমি হিকমু খার গেছে, অতএব আও গালি দেওয়া খান ঠিক হন না। ওজানত করিয়া তাহলে আর ইতা না করা বলা। আর মিলাদ ফড্ডা করে যে এরারে ওহাবি হইন, এরা ওহাবি নাই, ওহাবিয়তের বিরুদ্ধে শেখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মদনী সাহেবে মুহাম্মদ ইবনে আবদুল ওহাবের বিরুদ্ধে কিতাব লিখিয়া তুইয়া গেছেন। আর শাহাবুস সাকিব আমরা কাছে আছে, দেখতে পারবা। ওহাবি হলোর বহুত তারা তাই না নিষেধ করিয়া গেছেন। অতএব তারারে ওহাবিও হওয়া ঠিক হবে না, আর মিলাদ ফড্ডারে বেদাতি হওয়া ঠিক হবে না। আমার অভিমত আমি কই নিলাম, বাকি আপনারা যার যারই মত।